পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে আমরা জানবো। বাংলাদেশের প্রায় 14টি মেডিকেল কলেজে কিন্তু এই থাইরয়েডের বিভাগ রয়েছে, যেটাকে আমরা বলি এন্ডোক্রাইনোলজি, থাইরয়েড, ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিভাগ। আপনার মেডিকেল কলেজে গেলে দেখবেন যে একটা ব্যানার লাগানো আছে ডায়াবেটিস, থাইরয়েড এবং হরমোন রোগ বিভাগ তথা এন্ডোক্রাইনোলজি বিভাগ। এটা কিন্তু সরকারি প্রায় 14টা মেডিকেল কলেজে হয়ে গেছে অলরেডি, এবং অন্যান্য আরও মেডিকেল কলেজে এটা স্থানান্তরিত হচ্ছে, এবং প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু এইগুলো হচ্ছে, এবং জেলা উপজেলা লেভেলেও কিন্তু আপনি থাইরয়েডের যে পরীক্ষা সেটা কিন্তু হচ্ছে এখন। তো সেখানে গিয়ে আপনি মাত্র দুটো টেস্ট করবেন, একটা হচ্ছে TSH, একটা FT4। আপনার ডাক্তার নিশ্চয়ই পরামর্শ দিবেন FT4 এবং TSH, এই দুইটা পরীক্ষা করার মাধ্যমে কিন্তু আপনার শরীরে যে লক্ষণ এটা আসলে থাইরয়েড রোগের সাথে যায় কিনা সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা সম্ভব। স্যার, হঠাৎ একজন রোগী আসলো, তার আসলে থাইরয়েডের সমস্যা ধরা পড়লো, পরবর্তীতে কাউন্সেলিংটি কিভাবে করেন আপনারা? থাইরয়েডের যে সমস্যাটা এটা আসলে একটা দীর্ঘমেয়াদী রোগের মতোই হয়। যদি হাইপার হয় সাধারণত 12 থেকে 18 মাস এই হাইপার থাইরয়েডিজমের রোগের চিকিৎসা করতে হয়, এবং এই চিকিৎসার মাধ্যমে হাইপার থাইরয়েডের রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, কোনো চিকিৎসার দরকার পড়ে না। আর কিছু আছে সেটা হলো হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমেরও প্রায় 50-60 ভাগ মানুষ কিন্তু দেখা যায় যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং এই 40-50 ভাগ মানুষ কিন্তু থাইরয়েডের ওষুধ সারা জীবন খাওয়া লাগে। তো সেটাও একটা কাউন্সেলিংয়ের ব্যাপার। আপনি ঠিকই বলেছেন যে একটা দীর্ঘমেয়াদী রোগগুলোতে কিন্তু কাউন্সেলিং, একটা অ্যান্টিবায়োটিক 7 দিনের নিউমোনিয়া হলো তাকে কিন্তু খুব বেশি কাউন্সেলিংয়ের ব্যাপার নাই, তাকে 7 দিন অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু সে ভালো হয়ে যাবে। কিন্তু ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন, ব্লাড প্রেশার, অ্যাজমা, এই যে দীর্ঘমেয়াদী যে রোগগুলো, এখানে আসলে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে কাউন্সেলিংয়ের গুরুত্ব অপরিসীম। এবং কাউন্সেলিংয়ের প্রথমেই আমরা আসলে যেটা বলি যে এই রোগের চিকিৎসার মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন, শুরুতেই এর জটিলতার কথা বলে ফেললে কিন্তু রুগী আসলে ভয় পেয়ে যায়, ডিমোরালাইজড হয়ে যায়, কেমন অনেক সময় মন খারাপ, ডিপ্রেশনে পড়ে যায়। তো সেজন্য আমরা যখন রুগীদেরকে বলি অথবা ডাক্তারদের যখন আমরা ট্রেনিং দিই, আপনার সাথে একটু কথা হচ্ছিল যে আমরা ঢাকা মেডিকেল কলেজে আমরা এই ট্রেনিং 5 বছর মেয়াদি কিন্তু আমরা ডায়াবেটিস, থাইরয়েড, হরমোনের যে দীর্ঘমেয়াদী ট্রেনিং করে কিন্তু আমরা ডিগ্রি দিচ্ছি, সেই MD এবং FCPS এন্ডোক্রিনোলজি। তো সেখানে কিন্তু আমরা বলি যে রুগীকে প্রথমে আশ্বস্ত করতে হবে যে এই রোগের চিকিৎসার মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন। তারপরে যখন রুগী মোটামুটি জানবে, বুঝবে, তারপরে ধীরে ধীরে তাকে জটিলতাগুলো বলা, সো দ্যাট পেশেন্ট যেন একটু সিরিয়াস থাকে চিকিৎসার ব্যাপারে। এবং সবাইকে তো আমরা জানাতে পারছি না, রুগী আসলে নিজেদের মধ্যেও কিন্তু একটা কমিউনিটি তৈরি করে। অনেকে দেখবেন যে অনেক ডিজিজের জন্য কিন্তু গ্রুপ রয়েছে, এখন তো আধুনিক কাল, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, যারা নিজেরাই কিন্তু রোগ নিয়ে আলোচনা করেন। এটা বিদেশেও কিন্তু রয়েছে যে সাপোর্ট গ্রুপ রুগীদের মধ্যে, তারা কিন্তু নিজেরাও আলোচনা করে কিন্তু এই রোগের ব্যাপারে বিভিন্ন জ্ঞান, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু নিজেরাও কিন্তু আলোচনা এবং এক্সচেঞ্জ করতে পারেন। সেরকমভাবে কিন্তু আমরা যদি কাউন্সেলিং করি যে এই রোগের চিকিৎসার মাধ্যমে আপনি ভালো হবেন এবং সুস্থ থাকবেন, তাহলে কিন্তু রুগী কিন্তু চিকিৎসা কন্টিনিউ করে সাধারণত।